বেচারি খাইব এখন দেন ওরা লেটকা বেটকা করে খাইলো। এখানে আমার আপুরা এবং ভাইয়ারা চুট্টিগুড়ির মাইয়া আইসে, তাই রাতের জন্য কি কি খাবার আয়োজন করলাম। তো এটা দেখেন, এটা হচ্ছে টমেটো টমেটো ভাজা করছি তেল দিয়া টমেটো। আর এটা হচ্ছে হম্মস, এটা তব্বল, এটাও মনে করেন যে এটা হম্মস, এটা সব্বাহা, এটা তব্বল, এটা সব্বাহা। আর এটা হচ্ছে আপনার ইয়ে শুকনো টক দই। এখানে ডিম ভাইজা দিছি, এটা জয়তুন। আর ওইটা হইতেছে বাগুনের আচার। আর হচ্ছে এটি যুগনা। আর দেন রুটি। এই হচ্ছে ওদের রাতের খাবার। সব সময় মনে করেন যে আয় আয় আমারে জ্বালা খায়। আর ওই হইতেছে সেলিবিয়া, ওই যাইবগা কয়দিন পরে, ওই যাইবগা। আর ওরে নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে, আপনারা চাইলে আমার ওই আগের চ্যানেলটাতে দেখতে পারেন। আমার মনটা খারাপ হয়ে গেছে, ওই যাইবগা। আর ও কিন্তু আগের থেকে অনেক মোটা ছিল। ওই জায়গায় রুটি ছেঁকতেছে, আপনার রুটি গরম করতেছে দেখেন। তো রাতের খাবারের আয়োজন করে দিলাম, কি করম কোন ওরা রাতের বেলা। হ্যাঁ, এখন কিন্তু রাতের 8:30টার উপরে 9:30 বাজে এখন আইছে। এখন কিন্তু ওরা রাতের খাবার খাইতেছে না, ওরা দুপুরের খাবার খাইতেছে। সেলেবিয়া সেলেবিয়া। দেখেন রান্নাঘরের কি অবস্থা। তারা খাওয়া দাওয়া করে যাক, আপনাদেরকে দেখামনি কি অবস্থা। কিভাবে খাওয়া দাওয়া করে গেল ওই বেচারি খাইব এখন। দেখেন ওরা লেটকা বেটকা করে খাইলো। দেখেন খাইয়া দেয়া কি অবস্থা। আমার ওই বেচারিটা অনেক শুকিয়ে গেছে গা। আসসালামু আলাইকুম। তো দেখেন আমার আপুরা এবং ভাইয়ারা, এই চুট্টিগুড়ির মাইয়া এখন আইসে, আয়া রাতের বেলা খাওয়া দাওয়া করলো। আজকে আমার মনটা এমনিতেই অনেক খারাপ, তারপর আবার রাতের খাবারের আয়োজন করলাম। এই বেচারিটা যাইব, আপনারা হয়তো অনেকে কইবেন যে তুমি কইছিল না যে তুমি নাকি চুট্টিগুড়ির মাইয়ার বাড়িতে কাজ করো। আমি ওই থাকা অবস্থা আমি ওই বাড়িতে কাজ করি, আমার অনেক কাজ করা লাগে। তো এখন মনে করেন ও আর আছে 10 দিন পরে ও চলে যাইব। ও কিন্তু সারাদিন কিছুই খায়নি গা, সারাদিন ওর কপালে খাবার জুটে নেই। এই মাইয়াটা কিন্তু অনেক মোটা ছিল, এখন অনেক শুকিয়ে গেছে গা। তো দেখেন আর কি করবো। এমনিতে আজকে দেখলো যে আমার বুড়ি, আমার মনটা অনেক খারাপ। কারণ কি হয়েছে না হয়েছে আমরা একদিন বলুন, কারণ মানুষের জীবনে কখন জ্বর আসে বলা যায় না। কারণ আমিও আজকে সারাদিন কিছু খাই নাই গা, এখনও মনে করেন যে আমার খাওয়ার ইচ্ছা নেই, খাইতে মন চাইতেছে না। কারণ 1 নম্বর হইতেছে যে সারাদিন কাজ করতে করতে মনে করেন যে অনেকটা ক্লান্ত হয়ে গেছি গা, আমি অনেকটাই হয়রান হয়ে গেছি গা। আমি মনে করেন পোলা এখনই করতেছি। আমি আবার ওরা জিজ্ঞেস করি কে আসে কি না, কারণ চুট্টি করে যদি দেখে ডাইনি বুড়িতে যদি দেখে তাহলে তো মনে করেন বগর 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 করবো। কালকে ওর মাইয়ার জন্য নতুন একটা খাবারের আয়োজন, হয়তো আর আগে দেখেছি কিনা জানি না, কিন্তু নতুন একটা খাবার খাবে। আমার ওর জন্য অনেক মনটা খারাপ লাগে। ও যাই হোক দেখা, মনে করেন একমাত্র ওই আমার বন্ধু ছিল, বান্ধবী ছিল, ওর সাথে সুখ দুঃখের কথা বলা যেত। এখন মনে করেন ও গেলে আমি কার কাছে আমার মনের দুঃখের কথা বলুম, কার সাথে আমার মনের কষ্টগুলো বলার মতন কি হয়নি, বুঝছেন। তো দেখেন চুট্টি বুড়ির মাইয়া কীভাবে খাইলো। তার কি কমুকন, তার কিছু বলার নেই। আজকের এই ছোটো মোটো ভিডিওটা আপনারা সবাই দেখেন। মনে কিন্তু অনেক কষ্ট, ভিতরে অনেক কষ্ট, আর মুখে মিথ্যা হাসিটা প্রবাসীদের সব সময় থাকে। আর প্রবাসীদের কষ্ট বলার মতন না। আর কি কমগন, মনটা অনেক খারাপ। আপনাদের জন্য অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি, কিন্তু আপনারা যদি আমার না সাপোর্ট করেন তাইলে কেমনে লখন। আপনাদের সাপোর্টটা কিন্তু আমার অনেক দরকার। আপনারা আমার সাপোর্ট করেন না, তাই এমনিতেও মনটা খারাপ। আমার ভাগ্য সব জায়গা দিয়েই খারাপ। আল্লাহ আমার ভাগ্য কি দিয়ে বানাইছে, আমার ভাগ্যে আল্লাহ কি লেখা দিয়েছে একমাত্র উনিই জানে। থাকগা, আমি আমার কষ্টগুলো অন্য আর একদিন বলুম। আজকে এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,
আল্লাহ হাফেজ।